ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সম্ভাব্য ফল নিয়ে জরিপ করেছে বিভিন্ন সংস্থা। কোনো জরিপে বিএনপি, আবার কোনো জরিপে এগিয়ে আছে জামায়াতে ইসলামী। বেসরকারি সংস্থার জরিপের ফল নিয়ে সন্দেহ থাকতেই পারে, তবে জরিপটি যদি করে দেশের কোনো গোয়েন্দা সংস্থা, সেক্ষেত্রে কি ফল মেনে নেবেন? সম্প্রতি বিভিন্ন গোয়েন্দা সংস্থা দেশের বিভিন্ন আসনে সম্ভাব্য ফলাফল নিয়ে জরিপ করেছে, যেখানে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের বড় অংশে এগিয়ে আছে। তবে অনেক আসনে জামায়াত ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সম্প্রতি দৈনিক জনকণ্ঠ ও ভোরের কাগজ সহ বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য। গোয়েন্দা জরিপে উল্লেখ করা হয়, উত্তরাঞ্চলের পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থীরা বেশিরভাগ আসনে জিততে পারেন। দিনাজপুরের 6টি আসনের মধ্যে 4টিতে জয় পেতে পারে বিএনপি, একটিতে জামায়াত ও একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী। রংপুর ও কুড়িগ্রাম অঞ্চলেও বিএনপি এগিয়ে থাকলেও কিছু আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। গাইবান্ধায় 2টি আসনে বিএনপি, 2টি আসনে জামায়াত এবং 1টি আসনে বিদ্রোহী প্রার্থী জয়ী হতে পারেন। রাজশাহী বিভাগের বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় বিএনপি প্রায় সব আসনে এগিয়ে। তবে কয়েকটি আসনে জামায়াত বা বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে। খুলনা অঞ্চলে বিএনপি বেশিরভাগ আসনে এগিয়ে থাকলেও 2টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। বরিশাল ও পার্শ্ববর্তী জেলার মধ্যে ঝালকাঠি, পিরোজপুর, ভোলা ও বরগুনায় বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি। কিছু আসনে জামায়াত বা বিদ্রোহী প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। ঢাকার 20টি আসনের মধ্যে 15টিতে বিএনপি জিততে পারে। বাকি আসনে জামায়াত, বিএনপির বিদ্রোহী অথবা খেলাফত মজলিসের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। গাজীপুর ও নরসিংদীতে বিএনপির প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে। নারায়ণগঞ্জে 3টি আসনে বিএনপি, একটিতে ত্রিমুখী লড়াই এবং একটিতে বিএনপি বা বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনা রয়েছে। মধ্যাঞ্চলের জেলা টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও মুন্সিগঞ্জেও বিএনপি বেশিরভাগ আসনে এগিয়ে। উত্তর পূর্বাঞ্চল ও সিলেট অঞ্চলে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, সিলেট ও মৌলভীবাজারে বিএনপি প্রায় সব আসনে এগিয়ে। তবে কিছু আসনে জামায়াত বা বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে। চট্টগ্রাম বিভাগে 35টি আসনে বিএনপি জয়ী হতে পারে। 3টি আসনে জামায়াতের জয়ের সম্ভাবনা আছে। বাকি আসনে বিজয় নির্ধারণ হবে বিএনপি, জামাত, বিএনপির বিদ্রোহী বা অন্যান্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে। সার্বিকভাবে গোয়েন্দা প্রতিবেদনের ফলাফলে দেখা যায়, দেশের বড় অংশে বিএনপি এগিয়ে থাকলেও অনেক আসনে ত্রিমুখী বা চতুর্মুখী লড়াই হবে। জামায়াত এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের চিত্রকে অস্থির ও আকর্ষণীয় করে তুলবে। গোয়েন্দা সংস্থার রিপোর্ট সাধারণত গণমাধ্যমে প্রকাশ করা হয় না, তবে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের কপি সংবাদ মাধ্যমের হাতে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন ইউনিট এই জরিপ পরিচালনা করেছে, তবে এটি আনুষ্ঠানিক নির্বাচনী ফলাফল নয়।